হ্যাঁ হ্যাঁ, আমি আজকে কাজ থেকে ঘুরে এসেছি। তোমরা তো শুধু আমার পয়সাটাই দেখছো না, কিন্তু আমার জীবনটা তোমরা দেখতে চাও না। আমার আওয়াজটা দেখতে পাচ্ছ কেন এরকম? আজকে 3 দিন ধরে আমার গায়ে জ্বর, তবু আমি কাজ করছিলাম। বলছো না কেন এসছো রুমে? আজকে একটা দিন কাজ করতে পারলাম না বলে তোমাদের কাছে মানুষ না? কি ভাবো তোমরা আমাকে? এ দেখছো গায়ের ছিঁড়ে জামাটা, 2 মাস ধরে পড়ছি। জামা কাপড়ও তো ময়লা, ভাবছি তাকে পরিষ্কার করবো, সময় পাচ্ছি না। রাত 11টা 12টা 1টা কাজ করে আসি। কেন? 10টা টাকা বেশি কামালে সে পয়সাটা আমার দেশের বাড়িতে যাবে, আমার বউ বাচ্চা খাবে, শান্তিতে খাবে, আমার বউ ভালো জামা কাপড় পরবে, আমার ছেলে মেয়ে ভালো স্কুলে পড়বে। কিন্তু আমি তো ভাবি না যে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদের তো খোঁজ খবরও নিই না। তবুও তো তারা বলে আমাকে ভালো আছো। কিন্তু তুমি তুমি কি বললে? আমি কাজ করে খাই না, আমি কাজ করে খাই না, এটাই তোমার ভালোবাসা না? এটাই বলেছিলে। আরে তোমরা কি বলবে? আমরা তো আগে থেকেই জানি তোমাদের, তোমরা মেয়েরা না, যে আমাদের প্রবাসী ছেলেদেরকে আমাদেরকে এমনি এমনি ভালোবাসো না, তোমরা শুধু ভালোবাসো আমাদের পয়সাগুলোকে, তাই না? হ্যাঁ, যখন মাছ ছুটতে আসে তখন ফোন চলে আসে তোমাদের, তাই না? কেমন আছো, কি খেলে, তো পয়সা কড়ির কি ব্যাপার? আর যেই সবে পয়সা অ্যাকাউন্টে ঢুকে গেল, আর আর তখন তোমাদের কল নাই, আর তখন তোমাদের খবর নাই আমি কি খেলাম না খেলাম না, যে বেঁচে আছি না মারা গেছি, তখন তোমরা আর খোঁজ করতে চাও না। আরে আমারও তো একটা জীবন আছে, আমি যে দিন রাত পরিশ্রম করছি, কার জন্য করি? আমার জন্য। আমার জন্য করি, কার জন্য করি? মার্কেটে গেলে একটা ফল খাওয়ার ইচ্ছা করে, একটা আর কিছু খাওয়ার ইচ্ছা করে, কিনে খেতে পারি না। মাথার চুলগুলো দেখছো, মুখে দাড়িগুলো দেখছো, খরচা লাগবে কাটতে গেলেও, তার জন্য কাটি না। তুমি না বলেছ তোমার বড় মেয়ের রেজাল্ট আসবে, তুমি না বলেছ তোমার মেজো মেয়ের রেজাল্ট আসবে। আরে আমার তো সব এই মেয়ে ছেলে বউ বাচ্চা করতে করতে জীবনটা গেল। আমি তো ভাবিনি যে আমারও একটা জীবন আছে, তাই না? আরে আমরা তো প্রবাসী, আমাদের কলিজাটা যদি ওজন করার থাকতো তাহলে তোমাদেরকে বের করে সেটা ওজন করে দেখাতাম। একবার দেখো প্রবাসীদের জীবনে কি হয়, তারা কি কষ্টে থাকে। 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর নিয়ে কাজ করতে হয়, সাইডে গিয়ে অনেক নানান রকম কথা শুনতে হয়। কি ভাবো তোমরা আমাদেরকে? হ্যাঁ, আমরা সিনেমার অ্যাক্টিং করি? অ্যাক্টিং না, আমাদের রিয়াল লাইফ, আমাদের রিয়াল লাইফ, আমরা রিয়াল লাইফে চলি। বাবা ফোন করলে কেমন আছি বাবা? ভালো আছি। বউ বলে না কোনো সময় কেমন আছো, কি খেলে গো, পয়সা কখন দিয়ে পাঠাবে, মেয়ের ফিস লাগবে, ছেলের ফিস লাগবে। বউ বলছে যখন আসবা আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আসবা। আমি ঠিক আছে ভাই, নিয়ে আসবো। পাশে থেকে মেয়ে বলে বাবা আমি তো বড় হয়েছি, আমার তো বিয়ে দিবে, আমার জন্য একটা গয়না নিয়ে আসবে না? হ্যাঁ ঠিক আছে বাবা, নিয়ে আসবো। অনেকক্ষণ কথা বলার পরে একবার ফোনটা দে না মাকে, কথা বলি। এই শীতকালে, এই শীতকালে উঠতে পারে না বুড়ো মা, তবু উঠে বলে বাবা তোর মুখটা কেন শুকা, তুই মনে হচ্ছে কিছু খাস না, তুই শুধু খালি কাজই করবি সারা জীবন। কি বলবো আর, বলে পারলাম না, মুখটা ফেটে যায়, বুঝলে? আর তোমরা বলো প্রবাসীরা শুধু অভিনয় করে, আমাদের অভিনয় না, আমাদের রিয়াল লাইফে রিয়াল, আমরা রিয়াল হিরো, নিজেকে নিজে ভাবি। সাইডে গেলে সুপারভাইজারদের কথা শুনতাম, সাহেবদের কথা শুনতাম, যাদের সঙ্গে কাজ করি ভুল হলে ভাই বন্ধুর কথা শোনায়। তবুও আমরা জীবনকে একটা করে
কাজ করে পয়সা কামিয়ে তোমাদের জন্য দিয়ে পাঠাই, তবু তোমাদের কাছে ভালো হতে পারলাম না, তাই তো? আরে আমাদেরকে তো আল্লাহ চাই না ভালো রাখতে, তুমি তো একটা মানুষ, তুমি কি করবে, তাই না? আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি সুখে থাকো, তুমি সুখে থাকো, আমি ভালো আছি, তাই না? আমি ভালো আছি।